একজন নর্তকী বাংলাদেশের একজন সবচেয়ে নিকৃষ্টতম লেভেলের যেই লোকগুলো আছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে মিস্টার জায়েদ খান। যেই লোকটা ডিগবাজি নিয়ে সব সময় ব্যস্ত, সেই ব্যক্তি আলেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। সম্মানিত দর্শক, এমন একটি কুরুচিপূর্ণ মন্তব্য যেটা আপনার গায়ে যদি বিন্দুমাত্র রক্ত থাকে, আপনি যদি মুসলমান হন তাহলে আপনি কখনো বরদাস্ত করতে পারবেন না। যেই মন্তব্যের কারণে আজকে পুরা বিশ্বজাতির মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যেই জায়েদ খানের মন্তব্যের কারণে হাজারো আলেমদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, সম্মানহানি হয়েছে। যেই নর্তকী জায়েদ খানের বক্তব্যের কারণে, মন্তব্যের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে আঘাত হয়েছে, আমাদের রসুলকে নিয়েও কটূক্তি করার নামান্তর হয়েছে। এমনই মন্তব্য করেছে বাংলাদেশের সবচেয়ে নিম্ন জঘন্য লেভেলের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জায়েদ খান। আমরা আসুন ভিডিওটি দেখি। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও, যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দেই, আমি এগুলোর মধ্যে না। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও, যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দেই, আমি এগুলোর মধ্যে না। জায়েদ খানের মন্তব্য দ্বারা আপনারা নিঃসন্দেহে অনেকটা অ্যানালাইসিস করতে পারছেন যে এই জায়েদ খান কত নোংরা, কত নিম্নমানের মানুষ, যেটা আপনারা অনেকেই আগে ভাবেন নাই। যে ব্যক্তি ইসলামকে নিয়ে কটূক্তি করতে পারে, যে ব্যক্তি ইমামদেরকে নিয়ে কটূক্তি করতে পারে, আজকে ইমামদেরকে নিয়ে কটূক্তি করেছে। তো ইমামদেরকে নিয়ে কটূক্তি করা শুধুমাত্র ইমাম নয়, বরং এর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শামিল রয়েছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী ছিলেন, একজন আলেম ছিলেন, একজন দায়ী ছিলেন, একজন ইমাম ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পার্মানেন্ট ইমাম ছিলেন। সেই ইমামের উপরে আঘাত হানা মানে আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা, ইমামকে নিয়ে কটূক্তি করা মানে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা। আজকে ইমামকে নিয়ে কটূক্তি করা মানে পুরা বাংলাদেশ জন্য, পুরা বিশ্বের ইমামদেরকে নিয়ে কটূক্তি করা। এই একজন ইমামকে, এই গুটি কয়েকজন ইমামের দুর্ব্যবহারের কারণে পুরা পৃথিবীর ইমামদেরকে নিয়ে ঢালাওভাবে এমন বাজে মন্তব্য করায় পুরা বিশ্বের মুসলিম জাতির হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। সম্মানিত দর্শক, বাজে মন্তব্যের কারণে আমরা আজ থেকে এই নর্তকী জায়েদ খানকে যেইখানে পাবো সেইখানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব এবং তাকে যেইভাবে হোক প্রতিবাদ করব, যতক্ষণ পর্যন্ত জায়েদ খান উন্মুক্তভাবে তওবা না করেছে, জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা না চেয়েছে, ততক্ষণ পর্যন্ত বাংলার জাতি তাকে বয়কট করবে। সম্মানিত দর্শক, আজ যদি আমরা এই ছোটোখাটো বিষয়ে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন যে জায়েদ খান যেই মন্তব্য করেছে এর প্রতিবাদ যদি আমি না করি, ইমামদেরকে নিয়ে আজকে মন্তব্য করেছে, আমরা প্রতিবাদ করলাম না, মুখ বন্ধ করে শুয়ে গেলাম, এই জায়েদ খান কিছুদিন পরে ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিধান পর্দাকে নিয়ে কটূক্তি করবে। আপনি সেই দিন চুপ করে থাকবেন, সয়ে যাবেন, আপনি ভাববেন আপনাকে তো কিছু বলে নাই। সম্মানিত দর্শক, এরপরে সেই ব্যক্তি এই জায়েদ খানই একদিন আমার আপনার কলিজার টুকরা নবীকে নিয়ে মন্তব্য করবে যে রসুল 6 বছরে বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এমনই মন্তব্য করতে করতে সে নাস্তিক হয়ে যাবে, ইসলামের মূল উৎস বিধানগুলোকে নিয়ে কটূক্তি করবে, সে নাস্তিক্যবাদীর দালাল হয়ে বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করবে। আমি কিছু বলবো না, সয়ে যাব, ভাববো যে আমার বিরুদ্ধে বলে নাই, আমাকে বলে নাই। মনে রাখবেন, যখন রসুলকে নিয়ে কোনো কথা বলে, আলেমদেরকে নিয়ে কথা বলে, আপনার হৃদয়ে যদি রক্তক্ষরণ না হয় তাহলে আপনি মুসলমান হতে পারলেন না, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারলেন না। আপনি একজন মুনাফিক ইমানদার, আপনি একজন মুনাফিক মুসলমান। আলেমরা হচ্ছে রসুলের ওয়ারিস, আর রসুলের ওয়ারিসদেরকে আঘাত করা মানে, রসুলের ওয়ারিসদেরকে কটাক্ষ করা মানে স্বয়ং রসুলকে নিয়ে কটাক্ষ করা, রসুলের ওয়ারিসদেরকে আঘাত করা মানে স্বয়ং রসুলকেই আঘাত করা। আজকে আপনি এই ইমামদেরকে, ওয়ারিসদেরকে, রসুলের ওয়ারিসদের আঘাত করলো, প্রতিবাদ করলেন না, আগামী দিনে আপনার আমার কলিজার টুকরা নবীকে নিয়ে আঘাত করবে, আমি সেই দিন সয়ে যাব। মনে রাখবেন, রসুলকে আঘাত করলো, রসুলের ওয়ারিসদেরকে আঘাত করলো, আমি সয়ে গেলাম। মৃত্যুর উপরে রসুলের ওয়ারিস সুপারিশ পাওয়ার জন্য অপেক্ষায় থাকবো, কশ্চিন কালোর সম্ভব নয়। মনে রাখবেন, রসুলকে
রসুলের ওয়ারিসদের যুক্তি করলো, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করলো, আপনি সয়ে গেলেন, চুপ করে থাকলেন, এবং জান্নাতের আশা করা মানি বিবাহ না করে বাচ্চার আশা করা।